আমরা আমাদের শুভেচ্ছা এবং স্বাগত জ্ঞাপন করছি। আমি নগর পঞ্চায়েতের উদ্যোগে পদার্থ বলি, সেটার উপর আজকে প্রশ্নে রয়েছেন পানিসাগর নগর পঞ্চায়েতের অফিস স্টাফ, এসএসজির দিদিরা। গুণত্ব রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্যই আজকের পানিসাগরকে সুন্দর রাখার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের সাথে সহযোগিতা করে আসছেন, আমাদের সাথে কাজ করছেন। সেটা আপনার নগর পঞ্চায়েতের ওয়ার্ড লেভেল মনিটরিং কমিটি প্রতিনিধি বর্গ কেন প্রয়োজন পড়েছে এবং যে কোনো কাজ আইন করে কাজ করা সম্ভব হয় না। সমাজের মানুষ যতক্ষণ না সচেতন হচ্ছেন, যে কোনো কাজ সঠিকভাবে করা সহজ হয় না। তাই সমাজের মানুষ সেই কাজগুলো সুন্দরভাবে করার জন্য, সচেতন হওয়ার জন্য আজকের এই ট্রেনিং ক্যাম্প। অর্থাৎ সমাজকে যদি বিশেষ কোনো পরিবর্তন করতে হয়, অনুকূল ঠাকুরের একটা বাণী রয়েছে, এক আদেশে চলেন যারা, সমাজ পরিবর্তন করেন তারা। অর্থাৎ আমরা সবাই মিলে আগামী প্রজন্মকে সুন্দর একটা ভবিষ্যৎ দেওয়ার জন্য আমরা সেই সমাজটাকে পরিবর্তন করতে চাই। অনেকে বলেন আমরা এখানে প্রত্যেকে আমরা আবর্জনা তৈরি করি, প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা সেগুলা নিজেরা আমরা তৈরি করি। যে কোনো কাজ করলে আবর্জনা তৈরি হয়, তো সেই আবর্জনাগুলা কি হয়? আমরা বিগত দিনে দেখেছি, যখন আমরা কোনো শহরে যেতাম বা কোনো জায়গায় যেতাম, দেখতাম শহরের এক কোণের মধ্যে সেই আবর্জনা পাহাড় জমে গেছে। কিংবা বড় শহর বাদ দিয়ে পানিসাগরে আমরা দেখেছি, যখন কোনো নতুন বিল্ডিং করা হতো, সেখানে গিয়ে যখন ডোজার দিয়ে বা লোকরা গিয়ে মাটি করতো সেই কনস্ট্রাকশন করার জন্য, সেখানে শুধু আবর্জনা বের হতো। অর্থাৎ মাটির মধ্যে 4-5 ফুট পর্যন্ত আবর্জনা জমায়েত হয়ে সেখানে পড়ে গেছে, মাটি নেই, মাটির পরিমাণ কমে গেছে। তো এই যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছিল, তারপরে কি হবে? মাটির কয়েক ফুট শুধু প্লাস্টিকে পড়ে যাবে, গাছপালা হবে না, পরিবেশ ঠিক থাকবে না। তো সেই যে গাছপালা, এবং সেই গাছপালা না হলে কি হবে? আমরা অক্সিজেন পাবো না, যেটা আমরা ফ্রিতে সেই গাছ থেকে আমরা পাই। আজকে সেই লেয়ার যদি, মাটির লেয়ার যদি নষ্ট হয়ে যায় সম্পূর্ণ প্লাস্টিকে, তো সেখানে গাছ যদি না হয় আমরা অক্সিজেন পাবো থেকে।